রাজ্য নেতৃত্বের উপর রাগ নেই, ভালোবাসাও নেই, সৌমিত্র খা। বাঁকুড়া সহ সংলগ্ন ধলদাঙ্গা মোড়ে একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি বলেন, দলের রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই, ভালোবাসাও নেই। অভিমানের সুরে একথা বলার পাশাপাশি ফের দলবল করে তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করে জানিয়ে দেন সৌমিত্র। এদিন তিনি পশ্চিমবঙ্গের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে ধরেন। দুটি পৃথক রাজনৈতিক দলের নেতা ছিলেন ওরা, তবুও ওদের খুব ভালো সম্পর্ক ছিল। আমিও বাঁকুড়া থেকে সেই প্রচেষ্টাই করছে। এছাড়াও বাঁকুড়া সহ রাজ্যের উন্নয়ন তার অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি দাবি করেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু দুজন ভিন্ন মেরুর রাজনীতির নেতা ছিলেন, কিন্তু বিধানবাবু আমি শুনেছি বা বইয়ে পড়েছি জ্যোতি বলে ডাকতেন। তো আমার কথা হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবো। সেটা বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া জেলা থেকে হোক না, সেটা বাঁকুড়া মাটি থেকে শুরু হোক। আমি সেই শুরুয়াতটা না হয় করেছি, তার জন্য দল পরিবর্তন করা বা তার জন্য অন্য কিছু বলা এটা কোনো মানে নেই। আমরা চাই পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট, সবাই। তো আমরা সেটাই চাই। এই আওয়াজটা পরে করবে, অনেক নেতা আছে, বাইরে গিয়ে করবে যা। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি পশ্চিমবাংলায় কৃষ্টি, কালচার, পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট, পশ্চিমবাংলায় গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা ভারতবর্ষ পাচ্ছে, আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়। আমি 24 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব। আমি চাই এখানে 100 দিনের কাজ চালু হোক, পশ্চিমবাংলায় গরিব মানুষটাও আমার 100 দিনের কাজ পাক। আমি পশ্চিমবাংলার কৃষ্টি কালচার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। নিশ্চিতভাবে দুদিনের জন্য হতাশা ছিলাম, কিন্তু এখন হতাশা নই। আমি একটু ব্যতিক্রমী চরিত্র, আমি ব্যতিক্রম হয়ে থাকতে চাই। আমি চাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার উন্নতি। দেখুন, রাজ্য নেতৃত্ব নিয়ে আমার কোনো রাগও নেই, ক্ষোভ নেই, কারণ দুজনের উপরে কিন্তু রাগ করা যায় না। বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপরে রাগ করা যায় না, আর বৃদ্ধ থাকলে বৃদ্ধের উপরে রাগ করা যায় না। তাই ওদের মধ্যে কোনো রাগ নেই। রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই, ভালোবাসাও নেই। কেন্দ্র নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না। সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের রাজ্যের নেতৃত্বের ব্যর্থতা। সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয়, এবং স্বীকার করলেই শুধু হয় না, তার জন্য সিনিয়র লিডার যারা আমরা আছি, কারণ আমি 4 বার জিতেছি, 3 বার সাংসদ, 1 বার বিধায়ক। তো একটা মানুষকে 4 বার মানুষ ভোট দিচ্ছে, এটা তো এমনি মুখ দেখে দিচ্ছে না, নিশ্চয়ই কিছু কাজ, নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে। তো এদেরকে ভাবতে হবে। শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই, আটকে দিলেই, 100 দিনের টাকা না দিলে, প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ না হলে শুধু হয়ে যাবে, এটা হয় না। মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তার জন্য বললাম, বৃদ্ধ বা বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে নেই। আমি আপনাকে একটা কথা বলি, আমি বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি মুকুটমণিপুর রেলপথ আমি আবেদন করব। বাঁকুড়া রানীগঞ্জের রেলপথ আমি আবেদন করব। দুর্লভপুর পর্যন্ত যাতে ট্রেন অতি শীঘ্র চলে তার ব্যবস্থা করার জন্য আমি রেলমন্ত্রীকে জানাবো। আমার এলাকায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ চালু হচ্ছে, তার জন্য আমি বলবো। আমি ডেভেলপমেন্ট চাই ভাই, আমি ডেভেলপমেন্ট চাই। আমি আবার বলছি, বিজেপির প্রতীকে জিতেছি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন, এটা আমি অমর্যাদা করবো না, এটা মর্যাদা আমি রাখবো। বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখবো, কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যদি চিঠি দিতে হয়, যদি উনি বাঁকুড়ায় আসেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতেও রাজি আছি। এটা কোনো অন্যায় নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতি, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি, এটা কোনো অসৌজন্যতা নয়। কিন্তু এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য।
পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।